রমজান এলেই আমাদের সব হাউসওয়াইফদের যেটা সবচেয়ে বড় চিন্তার বিষয় থাকে তা হচ্ছে সারা মাসে আমরা ইফতার আর সেহরিতে কী করব। আর তার জন্য টুকটাক গুছিয়ে নিতে হয়। তারই একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের জন্য রমজানের স্পেশাল প্রিপারেশন ভিডিও। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে থাকছে আমার রমজান মাসের উপলক্ষে আমার প্রিপারেশনগুলো। রমজান মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের এমন কিছু খাবার খেতে হয় যেন আমরা সুস্থ থাকি এবং ঠিকমতো সারা মাস রোজা রাখতে পারি। তো সেই জন্যে অবশ্যই খাবারের মেনুতে যেমন আমাদের ইফতারের আমাদের যে বাংলাদেশের একটা রেগুলার আইটেম, যেগুলো ইফতারে আমরা সাধারণত মুড়ি মাখা করি, তো ভাজা পোড়া কিছু করতেই হয়, এটা আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে। তো সেই জন্য তো কিছু গোছানো বিষয় থাকি। ভিডিওটা শুরু করছি এই সবজিটা গুছিয়ে রাখতে রাখতে। অ্যাকচুয়ালি মটরশুঁটি আমার খুবই পছন্দ এবং আমার বাসায় সবাই খুব লাইক করে। সেজন্যে আমি মোটামুটি 2 কেজির মতো মটরশুঁটি কিনে এগুলো আমি বেছে তারপর বক্সে ভরে রাখবো। তো এখানে আমার বাছা অলরেডি শেষ। এটা মানে এগুলো সব আমি যেটা করি সেটা হচ্ছে যে আমরা সিদ্ধ করে এটা একটু হালকা গরম পানিতে হালকা একটা সিদ্ধ করে তারপরে ডিপে রেখে দিতে হয়। দেন সারা মাসে কিন্তু মোটামুটি যতদিন আপনি যে কোনো কিছুতে আপনি নাস্তা বা সবজি যে আইটেম করলে বা মাছের মুরগিতে আইটেমে এটা তখন ইউজ করতে পারবেন। দেখ, এখানে আমি মাছ মাংসের বাজার খুলছিলাম, তো আমার মনে হলো যে আচ্ছা আমরা একটা ছোট ভিডিওস করি। তো এটা আসলে স্পেশালি দেখানোর কিছু নেই, নর্মাল সবাই আমার মনে হয় যে মাছ মাংসের এগুলা কিনে রেডি করে রাখে। আসলে রমজান মাসে তো সেহরির জন্য একটু স্পেশাল কিছু খাবার খেতেই হয়, কারণ আমরা রেগুলার যে নর্মালি লাঞ্চ বা ডিনার করি সেটা হচ্ছে, কিন্তু রমজান মাসে আমাদের এটা একটা বড় বিষয় থাকে যে সেহরিতে কী খাবো। কেননা সেহরিতে সঠিক একটা খাবার খেলে আপনি কিন্তু সারাদিন আপনার থাকতে রোজা রাখতে আপনার কষ্ট কম হবে। আর আরেকটা বিষয় এখানে একটু বলি যে আমাদের কিন্তু সবার উচিত যে রমজান মাসে যে ইফতারের পর থেকে সেহরির সময়ের আগ পর্যন্ত প্রচুর পানি, ফলমূল এসব খাওয়া। কারণ যদিও আমরা ভাজা পোড়া আইটেমগুলো খুব পছন্দ করি, দেখা যায় আলুর চপ, বেগুনি, মুড়ি মাখা, ছোলা, তো এইগুলার নাম মুছলেই মুখে জল চলে আসে যে এগুলো ছাড়া তো ইফতার হয় না। কিন্তু এখনকার সময় দেখা যাচ্ছে এত মানুষের গ্যাস্ট্রিকের সমস্যা, হাই প্রেশারের সমস্যা, এছাড়া পেটের সমস্যা হওয়ারও কিন্তু ভয় থাকে। সো সেই জন্যে অবশ্যই শাকসবজি এগুলো রমজান মাসে চেষ্টা করবেন আপনারা সাথে রাখার। আপনাদের যে ডিনারটা করেন সেখানে শাকসবজি রাখার ট্রাই করবেন। মশলা কম দিয়ে রান্নাবান্না করার চেষ্টা করবেন। আর অবশ্যই ইফতারে ফলমূল, জুস, পানি জাতীয় জিনিস ইউজ করবেন। তো এখানে আমি যেটা করেছিলাম যে ভিডিও আসলে আগে পরে হয়ে গেছে অনেক কিছুই। তো এখানে আবার আমাদের যে রমজান মাসে কারণ বাজার করা তো খুবই কষ্ট, রোজা রেখে আবার বারবার বাজারে যাওয়া অসম্ভব। তো সেই জন্য দেখা যায় যে আমাদের মোটামুটি একটু বড় করেই বাজারের শাক সবজি সব কিছু, যে মাসে মোটামুটি অনেক দিন যেন চলে যায়, অন্তত 15-20 দিন যেন চলে যায়, সেরকম করে বাজার করতে হয়েছে। আর এখানে ফলমূল কিছু কালেকশনে করা হয়েছে, এটা তো লাগেই। ইফতারে তো আমরা সবাই কম বেশি ফ্রুটস ছাড়া তো ইফতার হয়ই না, এবং আমার মনে হয় সবারই ভাজা পোড়া আইটেমের চেয়ে ফ্রুটসটা রাখা জরুরি। অবশ্যই পানি বা জুস এসব রাখতে হবে। তো এটা হচ্ছে আমার একটা বক্স, এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। এখানে চাল ডাল রাখা যায়, শুকনা জিনিস রাখতে খুবই সুবিধা, তবে এটা খুব ক্লিন করে রাখতে হয়। আর যাই হোক, তো এখানে আমি এক একটা খোপে আলাদা করে বিভিন্ন ধরনের ডাল কালেক্ট করে রেখেছি। তো এগুলা যখন আমি এটা ইউজ করা খুবই ইজি। তো যাই হোক, আর
এই তো কাঁচামরিচগুলাও বেছে রেখেছিলাম, এগুলাও বক্সে ফ্রিজে রেখে দেব একবারে মানে মাসে যেন যখন লাগে তখন নিয়ে নিয়ে খাওয়া যায়। এটা আসলে শুধু রমজানের জন্য হয়তো দেখাচ্ছে ভিডিও, বাট এটা আসলে কম বেশি সব সময় বছরের সারা বছরই যখন কাঁচামরিচ একটু বেশি পরিমাণে কেনা হয় তখন আমরা এভাবে রেখে দিই। আর এই তো আমার এবার যেটা করেছি সেটা দেখাচ্ছি যে খেজুরের বিষয়, যেটা রমজান মাস মানে হচ্ছে খেজুর থাকতেই হবে সেহরি বা ইফতারে। খেজুর ছাড়া তো আসলে ইফতার করাই যায় না, এটা সুন্নত। সো খেজুরগুলোও কালেক্ট করে রেখেছি সুন্দর করে গুছিয়ে, এগুলো বক্সে করে রেখে দিয়েছি যাতে যখন মানে ইফতার বা সেহরিতে এখান থেকে নিয়ে নিয়ে আমরা সবাই খেতে পারি। ভিডিওর শেষের দিকে একটু ছাদে গিয়েছিলাম। আসলে ছাদে যাওয়ার কারণ হচ্ছে রোজা রেখে তো ছাদে আমার বেশি যাওয়াই হবে না। তো আমার গাছ দেখতে গিয়েছিলাম যেগুলো একটু ঠিক করে আসি। এই শরুফা গাছটার নিচে গোড়ায় একদম ঘাস হয়ে বাজে অবস্থা হয়ে গিয়েছিল, এগুলো ক্লিন করে আসছিলাম। যাই হোক, ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।